কি করিবে? চিল্লাচিল্লি করি চিল্লা কি সাধে? আরে সকাল হইছে না, হইতে এত চিল্লা পিল্লা ভালো লাগে না। ভাল লাগবো কেন? ভাল লাগবো কেন? হনে চললে তো তেল হইছে না। আবে আইছিলি তো কাক লাইছয়া, অহন গা গতরে তেল বায়া বায়া পড়বা লইছে। অহন কথা কইলে ভাল লাগবো কেন? অহন তো নবাব হয়ে গেছস। সকালে সূর্য মাথার উপরে উঠলেবি তোর ঘুম ভাঙে না, গুতা তুলবার হয়। কিবে ওই মিছা কইছি? তেল লাগাছেন দোকানদারি করবার ছিলাম, কর্মচারী ঘর ঘুমিয়ে ভাঙবার চায় না। বরকত হইব কেন? কাস্টমাররা বেবাক নাস্তা করবার আয়া কিনা ফিরা যায়। কি যে কপাল! আবে ওই 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 পানিটা ওখানে ফালা লিখে লাগা। আরে কাস্টমার তো দোকানে ঢুকবার লেগা ডিগবাজি খাই যাইবো। ওই কি হলো? কথা কানে জানা তা খানা কই আইতাছি। কি বলি? আবে ওই ওই কি করলি? আমার ব্যবসা তো তুই লাল বাতি জ্বালাবি বে। বাইর বাইরে কই যাচ্ছি? আমার দোকান থেকে বাইর। যেমতে আইছিল আমতে যা যা কইলাম। আপনি আমার শরীরে হাত তুললেন কেন? হাত তুলছি বালা করছি। আমার খাবি, আমার পরবি, আবার আমারই বি দোকানে তুই লোকসানে পৌঁছাবি। আর আমি তোরে আদর করুম। বাইর বাইরে কই যাচ্ছি? না না আমি যাব না। যাই তুইব। আমি আমি 10 দিন লই এটা বিচার করাবো। তোর বিচারের খেদা পড়ি। বাইর বাইরে কই যাচ্ছি? আমার দোকানের সীমানা ছেড়া বাইরে যা। বাইরে কই যাচ্ছি? যা গেলি। এত সুন্দর ঘুমটাই আমার জানলা খুলে দেখি তো ব্যাপারটা কি। ও কালাম ভাই, কি হইল? আরে ছাড়েন, ছেড়ে দেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আরে ভাই মাথা খারাপ হয়নি কা, মাথা খারাপ হয়নি কা। ওই সুকুইরা আমার মাথাটা বেবা খারাপ করে ভালা দিছে। কথা কইেন না, আল্লাহ কইবে না। রাত 3টা পর্যন্ত কাম করাইবেন, আবার সকালে আইয়া চিন্তা পিল্লা কইরা দোকান গরম কইরা ফেলাইবেন। এইটা কোনো বিচার হইল? চুপ করবে না। কেন আমি চুপ করুম? মুখে যা হয় তা তো কইবেনই, আবার গায়ে হাত তুলেন। এই খবরদার কইতাছি, খামোশ। এগুলো কথা বি কবি না, আমার বাউন্ডারি সীমানা তবি না। না আমি রাস্তা খারাপ কথা কইতাছি, আপনার বাউন্ডারিতে না। ওই শুকর, চুপ করলি? আপনাদের সামনেই তো দোকানে কাম করি, আপনারাই তো দেখেন কেমনি খাটনি দেই আমি। এই কাদার খাটনি খাইটা। কখন চুপ কর, সকাল হোক তারপর দেখা যাবে। আপনিও তো বি আচ্ছা মানুষ, সকাল আর কখন হইব বেলা ডুবলে? যা কি বলতে কি বলে ফেললাম। আরে হলো কথায় তো প্যাঁচ ধরেন কেন? আমি কি তাই বলছি নাকি? বলছি আর একটু বেলা হোক তারপর। অত দেখা দেখির মধ্যে আমি নাইকা ওর চাকরি নট। ও আর আমার দোকানে কাম করবার পাবো না, বুঝছেন? যদি কাম করে তাই মাথা নিচা কইরা কাম করবার হইব, বুঝছেন? ওইল মাথা নিচু করে কাম করব। শুকর কামে লাগ। আমি কাম করুম না, আমার টাকা পয়সা দিয়া দিক, আমি অহনি চইলা যাবো। হইল কেমন বুঝলেন? আরে বালা কথাই যদি কাম হয় তো চিল্লাই গেলে সাথে আমার কষ্ট হয় না? আপনি আর কথা বাড়ান কেন কালাম ভাই? রাগের মাথায় কত কি হয়। ও কাজ করবে না, ওর ঘাড়ে করবে। কাজ না করলে খাবে কি? কাজ কি হাতের মোয়া যে হাত বাড়ালেই পাবে? আমাকে দেখছে না দিন রাত ঘুরে ঘুরেও একটা কাজ বাগাতে পারছি না? ওইটা বুঝলে তো ওই তুই শুকর কাজে লাগ, আমার নাস্তাটা রেডি কর। আমি পারুম না। পারুম না মানে? আমারে বাকি খাওয়া নিষেধ আছে। কি কালাম ভাই, আপনি কি আমারও উপসে মারবেন? মাফ করবেন ভাই, বাকিও কি তো অবাক করছি। আরে ভাই এই মাসটাই তো। আপনার মাস তো আবার শেষ হবার চায় না। এইবার শেষ। আরে যে জ্যাক ফিট করেছি চাকরি হবে না মানে? ওইছে ভাই ওইছে, অত কথা উনার লাগবো না। হইল আজকের দিনটা চালামো, তারপর কইবার পারি না। আগে বাগে কইলই হ। ওই আবে ওই কারা কারা কি দেখতে চাচ্ছিস? কামে লাগ, চোখের পানি মোচ। ইস বেটা আমারে ক্রিম নবাব পুত্র মাইয়া মাইসেলাহান কাইন্দা কাইন্দা বুক ভাসায়। আবে ওই ওই চোখ মোচ কই যাচ্ছি? আমার লাহান সহজ সরল মানুষ আর একটাও পাবি না বে। বাঁচলাম, আজকের দিনটা অন্তত নিশ্চিত। না
আজ একটা কিছু করতেই হবে, যেভাবেই হোক একটা চাকরি জোগাড় না করলেই নয়। হয় শুক্কর, শোন, আরে শোন, কি যে কপাল নিয়ে এসেছিলাম, টিউশনি করে করে জীবনটা গেল। তাও এমন টিউশনি যে বই কি কইতেছিলেন কল? এখনো কাঁদছিস? না, তোর দ্বারা কিচ্ছু হবে না। আরে বাংলা একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়। কালাম ভাই তোকে চাকরি দিয়ে খেতে দিয়েছে, এটা কি কম? কাজ জানলে চাকরির অভাব আছে? আছে, কাজ জানলেও চাকরি হয় না। যাগো সব, এবার বাপ আমার কথা শোন, নাস্তাটা ঝটপট দিয়ে যা। বলা তো যায় না। ভালো চাকরি দিয়েছেন আমার, মালিক জানলে আমারে শেষ করে ফেলাইব। কালাম ভাইরে যত খারাপ মনে করস অতটা খারাপ না, আসলে ভালো মানুষ, একটু চেঁচামেচি করেই আর কি। যা তালা খোল। হইল। হাত মুখ ধুয়ে রেডি হয়ে নি, সে ফাঁকে ক্যাসেটটা এই মগে পানি ঢাললাম। সাবান, যা সাবানও তো নেই, দরকার নেই, পানি যথেষ্ট। রেজারটা সেই কবে ব্লেড কিনেছিলাম, ধার আছে তো, চলবে না, কিন্তু চালাইতে তো হবে, উপায় নেই। উপায় নাই? কে? আমাকে চিনিতে কি খুব কষ্ট হইতেছে? কি যে বলেন, আপনাকে চিনতে, কিন্তু আপনি? তালা খোলা দেখিয়া কোন রকম অনুমতি না চাহিয়াই প্রবেশ করিলাম। তালা খোলা ছিল? কেন, তালা কি বাহির হইতে বন্ধ থাকে? না, তা হবে কেন? ভাবছিলাম আমি কি মন ভোলা, রাতে তালা খুলে ঘরে ঢুকলাম, অথচ তালাটা দরজার সহিত ঝুলিতেছে, এবং সে কারণেই আজ তুমি ধরা পড়িয়া গেলে। জি না 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 না, তাতে অবাক হইবার কি আছে? হ্যাঁ, আমিও তো তোমাকে লইয়া ঝুলিতে। কি যে বলেন, আপনাকে আমি ঝুলাতে যাব কেন? কেনর উত্তর তো আমারও জানা নাই, তবে ঝুলাইতেছ, শুধু ঝুলাইতেছ না, গ্যাসের বিল, ইলেকট্রিক বিল পর্যন্ত বকেয়া রাখিয়া আমাকে যে আর্থিক ক্ষতিগ্রস্ত করিতেছ তারও ক্ষমা নাই। জি? অত জি জি করিতে হইবে না। এইবার আমার বকেয়া টাকা পরিশোধ করিয়া দিলে ফিরিয়া যাইতে পারি। এই লন আপনার নাস্তা। এই শোন, আরেকটা। দরকার হইবে না, তুমি যাইতে পারো। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা। একদম না। না কেন? এত সকালে নিশ্চয়ই নাস্তা করিয়া আসেন নাই? তোমার পিছনে ছুটিতে ছুটিতে নাস্তা করার অবকাশ পাইতেছি কি? সেজন্যই তো বলিতেছি। শুক্র, উহাকে কেন কষ্ট দিতেছ? এই, তুমি প্রস্থান করিতে পারো। যে সহজ সরল বাংলা কি তোমার বোধগম্য হয় না? কি গম্য? ছেলেটি তো আস্ত বেয়াদব মনে হইতেছে। বেয়াদব না, কানে খাটো। ও বধির, সেই কথা আগে বলিতে হয়। আমি কি খাড়ায়া থাকুম? তুই আয়। হইল। এই শোন, তুমি আবার কোথায় যাইতেছ? জি না, যাচ্ছি না, একটু আলাপ করার জন্য বাইরে যাইবে? তাহা হইলে আমাকেও তোমার সঙ্গে যাইতে হয়। সে কি, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? তোমার উপর এত বিশ্বাস যে আশ্বস্ত হইতে পারিতেছি না। কি জ্বালা! কিছু বলিতেছ? জি না, আপনি বসুন, আমি এখানেই কথা সেরে নিচ্ছি। তাহাতে আমার আপত্তি নেই। শুক্র, বুঝতেই পারছিস আজ ধরা পড়ে গেছি, রক্ষা নেই। তোর কাছে কিছু টাকা হবে? 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো। কি যে কোন টাকা পামু কই? আস্তে। তুমি উহার কাছে টাকা চাইতেছ? লজ্জা শরমের কি মাথা খাইয়াছ? আরে চাচা, মাথা না খেয়ে কি উপায় আছে? আপনি যেভাবে পিছু লেগেছেন। মুখ সামলাইয়া কথা কহ। আমি তোমার পিছনে লাগিয়াছি? নয়তো কি? আপনাকে গত মাসে বলেছি ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, হাতে টিউশনই নেই, একটু প্রবলেমে আছি। আপনি তো অত সব কথা শুনিয়া কি হইবে? আপনি ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা, সময় মতো ভাড়া চুকাইয়া দিবেন, ব্যাস। হ্যাঁ, প্রতি মাসে আপনার পিছনে ঘুর ঘুর করিয়া আমার হাড় মাংস এক করিব, ইহা কেমন তর বিচার হইল? হইল না, মানে সমস্যা হইলে কি করণ যাইব কোন? তুমি কে হে? বলি, তুমি কে? আমাদের মধ্যে কথা চলিতেছে, মাঝখানে তুমি কেন আসিয়া নাক গলাইতেছ? দোষটা কি হইল শুনি? চিন পরিচয় থাকলে কথা কমু না? কিসের চিন পরিচয়? উহাকে কতদিন ধরিয়া চেনো? আপনি কতদিন ধরিয়া চেনেন? কি
তোমার এত বড় স্পর্ধা? দোকানে কাজ করিয়া জীবন নির্বাহ করো, আর তুমি কি নাম? চাচা, চাচা চুপ করেন। তুমি চুপ করো। সাধারণ এক দোকানের কর্মচারী দিয়া আমাকে তুমি ইনসাল্ট করিতেছ। আপনি আমাকে ভুল বুঝিতেছেন। তোমার সঙ্গে আমি কথা বলিতে চাই না। বাড়ি ভাড়ার টাকাটা দিয়া দাও, আমি বহিষ্কার হই। আর মাত্র কয়দিন, আপনাদের দোয়ায় ভালো একটা অফার পেয়েছি, এইবার চাকরি হবে ইনশাল্লাহ। এইবার তোমাকে বাসা হইতে উৎখাত করিব ইনশাল্লাহ। আমার চাকরি হবে আর আপনি আমাকে উৎখাত করবেন? দোকানের কর্মচারীর সঙ্গে যাহার লেনদেন, তার সঙ্গে আমার কোনো লেনদেন হইতে পারে না। আপনি খুব বেশি বাড়াবাড়ি করতেছেন, বুঝলেন? এই 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 ছোকরা, বাড়াবাড়ির কি দেখিয়াছ? চাচা, চাচা, বাড়াবাড়ির কি দেখিয়াছ হে ছোকরা? এই মাসেই উহাকে বাসা ছাড়িতে হইবে। বাসা ছাড়তে হবে? অবশ্যই। এবং শুনিয়া রাখো, ইতিমধ্যেই আমি রাস্তায় টুলেট টাঙাইয়া দিয়াছি। হইল, টাঙান টাঙান, আমরাও দেখালুম কেমতে কেডা বাসায় আইসা ওঠে। শুক্কুর, চুপ কর। এত বড় কথা দেখিয়া লইও। চাচা, চাচা, উত্তেজিত হবেন না, আপনি আমার কথা শুনুন। নো নো কথা, ওয়ার্ড ইজ ওয়ার্ড। তোমাকে বাসা ছাড়িতেই হইবে। তুমি আমার সঙ্গে অনেক জালিয়াতি করিয়াছো, বিবাহিত, এবং পরে বউ আসিবে বলিয়া বাসা ভাড়া নিয়াছো, অথচ মিথ্যে বলিনি, আমার বিয়ে পাকা, শুধু চাকরিটা নেই বলেই তুলে আনতে পারছি না। ধাপ্পাবাজি রাখিয়া দাও। এই মাসেই বাসা ছাড়িবে। আর হ্যাঁ, দুদিনের মধ্যে বাসায় যাইয়া টাকাটা পৌঁছাইয়া দিয়ে আসিবে, নইলে ওই তালার দ্বিগুণ বড় একটি তালা লাগিবে। হ্যাঁ, চইটা গেছে, আল্লাহ আইছে। মানুষ দেখছি, কিন্তু এমন ঠেড়া মানুষ আমি দেখি নাই। আপনিও পুরুষ মানুষ হইলে বাসা ছাড়বেন না। ওহ, কি যে করি। এই যা 9টা বেজে গেছে, 10টা আমার ইন্টারভিউ। দাড়ি কাটবো নাকি? আবে ওই ওই শুক্কুর, আবে নাস্তা দিবার কি কি মইরা গেলি নাকি বে? ওই আইতাছি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার মাঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় শুনছেন? ডুবছে। এই যে ভাই, হ্যাঁ, আপনাকে বলছি, হ্যাঁ? শুনছেন? ও, আমারে কইতাছেন? কোন 22 নম্বর বাসা কোন দিকে? ওইদিকে। ধন্যবাদ। কি কইল? 22 নম্বর মানে মধুসেনের বাসা? হায় হায়, খাইছে। হইল। এই যে উনেন, এই যে ম্যাডাম, এদিকে একটু আইন। ম্যাডাম, আপনি কত নম্বর যেন খুঁজতেছিলেন? 22 নম্বর। 22 নম্বর কারে চান? কাউকে না, বাসা ভাড়া নেব। ভাড়া দিবেন? কম সারছে। জি, একটু আগেই তো ভাড়া হইয়া গেছে গা। কি বলছেন আপনি? এখনো টুলেট ঝুলছে? হ্যাঁ, ঝুলছে তো সেই কবে থেকে। তাই নাকি? গেলেই দেখবেন তারা ঝুলতাছে। সে কি? আরে, ঢাকা শহরে বাসা খালি পইরা থাকতে দেখছেন? যেইখানে মানুষ পিপটাল লাহান কিলবিল করে, ওই মানে জগ্গা। মনে কিছু লইবেন না। আপনি আছেন কোথায়? এই মুহূর্তে তো আপনার সামনেই আরে আছে। দূর, আপনি তো কোন হানে নিশ্চিত একটা বাসা ভাড়া কইরা আছেন, এইটি কি কইতেছিলাম। আমি কোথায় থাকি না থাকি তা আপনার শুনে লাভ? শুক্কুর, এই যে ভাড়াটি আয়া পড়ছে। আপনি খারান, আমি ব্যাপারটা হই নাহি। নতুন ভাড়াটে আসতে না আসতেই নাম ধরে রাখছে, যেন কত দিনের পরিচয়। ব্যাপারটা কেমন জানি। এই যে ভাইজান আইছেন, ভাড়াই হইছে। নয়া ভাড়াইতে আইছা পড়ছে। এর মধ্যেই নয়া ভাড়াটিয়া? আরে চিন্তা কোনো কারণ নাই কা। আমি ম্যাডাম রে সাপ কইয়া দিছি, ভাড়া হইয়া গেছে, ঘর তালা মারা। বলিস কি? কামটা কেমন করলাম এইটা কোন? ভালোই, সাময়িক রেহাই পাওয়া যাবে, কিন্তু আরে দূর, আমি শুক্কুর যতদিন এই দোকানে আসি, ভাড়া আমি ঠেকায়া রাখুমি। আপনি খালি আমার একটা চাকরির ব্যবস্থা করেন। দোকানের চাকরি আর আমার ভালো লাগে না। শুক্কুর, কোন মেয়েটা পরিচিত মনে হচ্ছে। এইটাই হইল মার্ডার। তাই আমি যাই রুটি বানাই গিয়া। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। মায়া না? আরে,
মধু ভাই, আপনি? ও, বাঁচা গেল, একটা পরিচিত মুখ দেখলাম। হ্যাঁ, ঢাকায় এই অবস্থায় বাসা খুঁজছি। হঠাৎ বাসা খোঁজার কি দরকার হলো? থাকবো কোথায়? থাকবে মানে? তোমার না বোনের বাসা ঢাকায়? দুলা ভাই ট্রান্সফার হয়ে গেছেন, চাকরি করতে হলে কোথাও না কোথাও তো থাকতে হবে। ও, তা বুঝলাম। কত বড় বাড়ি দরকার? এক রুম হলেই চলবে। কোনো মানে ভালো ফ্যামিলির সঙ্গে যদি অ্যাটাচড হতো বেশ ভালো হতো। রাজধানীতে কে যে ভালো কে যে মন্দ কেমন করে বুঝবে? সে যাক, এক রুম কেন, তোমার সঙ্গে আর কেউ থাকবেন না? আর কে? আর কেউ থাকলে তো ফ্যামিলি অ্যাটাচড রুম চাইতাম নাকি? ও, একা? সম্পূর্ণ একা। কি আশ্চর্য, মেয়ে মানুষ হয়ে একা থাকবে? জীবনের তাগিদে থাকতে হবে মধু ভাই। ভাড়া পাবে? পেলাম তো একটা 22 নম্বর বাড়ি, কিন্তু শুনলাম আপনি ভাড়া নিয়েছেন। হ্যাঁ, কোনো রকম থাকা আর কি। অথচ বাড়িওয়ালার টুলেট তো ঠিকই ঝুলছে। বেশ তো, ওঠো। আর আপনি? আমি না হয় অন্য কোথাও খুঁজে নেব। সে কি হয়? আরে, আমি পুরুষ মানুষ, এত বড় শহরে কোথাও না কোথাও মাথা গোজার ঠাঁই করে নেব। তবু বিনা দ্বিধায় উঠতে পারো। যাক বাবা, চিন্তা থেকে বাঁচলাম। তাহলে চলুন না, ঘরটা একটু দেখে নি। কেমন দেখলে? মোটামুটি চলবে, কিন্তু কিন্তু কি? এই রেস্তোরাঁটাই একটু ঝামেলা করলো। কেন? মহল্লার আড্ডাবাজি হবে আর কি। তা হয়তো হবে, তবু অসুবিধা হবে না, দোকানের লোকজন ভালো। কেমন করে জানলেন? আলাপ করলে মানুষকে বোঝা যায় না? তা অবশ্য ঠিক। না, চাকরিটা আমাকে এবার ছাড়তেই হবে। পাগল না মাথা খারাপ? তাও তো তুমি ভার্সিটি থেকে বেরিয়ে একটা চাকরি পেলে, আমি তো এখনো ভবঘুরে। তাই নাকি? আপনার মতো এত ভালো ছাত্র, এত ব্রিলিয়েন্ট রেজাল্ট, অথচ চাকরি হয়নি? অবাক হবার কি আছে, শূন্য পদ থাকতে হবে তো। ওসব কথা থাক, পছন্দ হলে উঠে পড়ো। কবে উঠবে? আজই উঠব। আমি দুলাভাইকে বলেছি, মেয়েদের হোস্টেল হোক আর যেখানেই হোক, থাকার জায়গা একটা খুঁজে নেবই। কথাটা হাসি মুখে যে বলনি বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? বুঝবো না? হাজার হোক নাটকের ছেলে, কোন দৃশ্যে কি ধরনের সংলাপ নিক্ষেপ হয় তা একেবারে চোখ বুঝেই বলে দিতে পারি। তা যা বলেছেন। আসলে মধু ভাই, জগৎটা বড্ড কঠিন হয়ে গেছে। যেমন? যেমন পরম আপনজনও আপন থাকে না। বাস্তবে পা দিয়ে শিখলে? হ্যাঁ, আসলেই তাই। আমারও পরম আপনজনরা ঢাকায় থাকে। দিনকাল এমন এসে ঠেকেছে, ওখানে কয়রাত থাকলেই যেন কেমন মুখ ভার করে ফেলে, নিজের কাছে খারাপ লাগে। তাই কষ্ট হলেও নিজের পায়ে দাঁড়িয়েই নিজের ভাগ্যান্বেষণ করতে চাই। সেই ভালো। ওহ, দেরি হয়ে যাচ্ছে। আমি তাহলে আপাদুলা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ধেয় চলে আসি। এর মধ্যে আপনি আপনার মালপত্রগুলো, আচ্ছা ভালো কথা, বাড়িওয়ালার সঙ্গে একবার। ও তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার ঘর পেলেই তো হলো। বাড়িওয়ালার সঙ্গে আলাপ না করে ওঠাটা কি ঠিক হবে নাকি? সে আমি সব ঠিক করে ফেলবো। তাহলে বেশ ভালো হয়, আমি নিশ্চিন্তে যেতে পারি। অবশ্যই। আসি তাহলে। কেমন হলো ব্যাপারটা? মায়াকে তো আসতে বলে দিলাম, আমি এখন এই মালপত্র নিয়ে। চইলা গেল না, তয় আসিতেছে। কয় কি? হ্যাঁ রে শুক্কুর, চাকরিটা এবারও হলো না, অগত্যা বাসা ছাড়তেই হবে। হইল? আরে সাইরা যাইবে না মাবো, কি কোন আপনি এগুলা কথা? আর কি উপায় বল, আমার জন্য একটা ঠেলা গাড়ি ব্যবস্থা কর। আরে রাখেন ঠেলা গাড়ি, আপনারা যাইতে দিলে তো। এইভাবে আর কতদিন? যতদিন থাকুন যায়। না, আর ভালো লাগে না, জীবনটা বিষিয়ে গেছে। কি যে কয়, এত সকালে জীবন বিষয়ে গেলে কি চলবো? ফোন দি আতেন, ফোন দি। ওফ নো, অ্যাবসার্ড। আহা, আমার কথা শুনবে তো? আপনি যত কথাই বুঝান, একই ছাদের নিচে আমরা থাকতে পারি না। সমাজে কি ভালো চোখে দেখবে না, দেখতে পারে না। আহা, সেটা তো আমিও বুঝি। এখন আমি এতগুলো মালপত্র নিয়ে উঠি কোথায়? সেটা আমি কি জানি? তখন বললেই তো পারতেন। তখন তো বললেন। সরি মায়া, সরির পর তো আর কোনো কথা থাকে না। অত কথা শুনতে চাই না। ছি ছি ছি,
এখন আমি কি করে আবার দুলাভাইয়ের বাসায় ফিরে যাব? এত বড় গলায় কথা বলে আসলাম, এখন এখন আমার একদম কাঁদতে ইচ্ছে করছে, বুঝলেন? আমার মায়া, 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 আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু ভুল বোঝাটাই স্বাভাবিক। তবে বিশ্বাস করো, আমি একদম নিরুপায় হয়েই। ঠিক আছে, ঠিক আছে, আজ রাতটা কোনো রকমে পার করে দিই। হ্যাঁ, আগামীকাল যেমন করি হোক একটা ব্যবস্থা করব। দেখে নিও, আমার কথার কোনো অন্যথা হবে না। সামাজিকভাবেও তোমাকে আমি খাটো হতে দেব না। সকালে কাক ডাকা ভোরেই আমি বাড়ি খুঁজতে বেরোবো। হলো? এখন তোমার খাওয়ার ব্যবস্থা করি, শুক্রকে বলে আসি। থাক, তার আর দরকার হবে না। মায়া, মায়া প্লিজ, আমার উপর রাগ করার ক্ষতি নেই, কিন্তু না খেয়ে নিজেকে কষ্ট দিও না, কেমন? কে কে আপনি? হ্যাঁ, আমি 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 ও কি বাড়িতে নাই? জি না। কোথায় গিয়েছে জানিতে পারি কি? তা তো বলতে পারলাম না। ও, খুব সকাল সকালই বাহির হইয়া গিয়াছেন কি? জি হ্যাঁ। ও, তুমি কবে আসিয়াছ? গতকাল। ভালো 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 ভালো। মানে তোমাকে তুমি বলিতেছি, মনে কিছু করিতেছ না তো? না না, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপত্তি কেন থাকবে? মনে কিছুই করব না। আপনি বাড়িওয়ালা, মানে বাড়ির। ও ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, বসুন বসুন। আর বসিয়া কি হইবে? যাহার সঙ্গে কথা সেই যখন নাই তখন আর। তাতে কি? না মা, বসিব না। তুমি আসিয়াছ শুনিয়া খুশি হইলাম, আশ্বস্ত হইলাম। জি। ও কি কিছু বলিয়া গিয়াছে? কি ব্যাপারে বলুন তো? না, মানে ওই বাড়ি ভাড়ার। ও কি বলবে? আপনি আমার কাছে বলবেন। আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। যাক, এতদিনে ছোকরাটা মানুষ হইবে। অমন বোকা আছে নাকি বিবাহ করিয়া স্ত্রীকে বাড়িতে ফেলিয়া রাখে? আহা আহা, কি সুন্দর, কত সুশীলা কন্যা। এমন লক্ষ্মী কন্যা থাকলে ঘর তো এমনি উজালা হইয়া যায়। হ্যাঁ, এখন আর আমার কোনো ভাবনা নাই। বাড়ি ভাড়া যথাযথই মিলিবে, চাইবা মাত্রই, মানে যেখানে। না, রাস্তা হইতে ওই টুলেট উঠাইয়া ফেলিতে হইবে। এই নিন, এই ধরুন ধরুন আপনার। হ্যাঁ, বাঁচিয়া থাকো মা, বাঁচিয়া থাকো। 2 মাসের ভাড়া একসাথে আছে, গুনে নিন। না 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 না, উহার আর প্রয়োজন হইবে না। তোমার মতো কন্যা যেখানে রহিয়াছে, এখন তা হইলে আসি। সে কি, আপনি খালি মুখে যাবেন? আজ খালি মুখেই যাইতেছি, আর একদিন আসিয়া ঠিকই নিজে যাচিয়া খাইয়া যাইব। কি বলো? হ্যাঁ, কোথায় যাব, কি করব? বাস্তব জীবন যে এত কঠিন তা কোনোদিনই ভাবিনি। ভার্সিটি জীবনে কত আশা, কত স্বপ্ন, বাস্তবে পা ফেলতে না ফেলতেই সমস্যা সমস্যা সমস্যা, হাজারো সমস্যা। কোন দিকে সামলাবো? প্রতিবারই বাড়ি থেকে ফেরার সময় একই কথা শুনতে হয়। মানিক বাজান খাইছে আমারই, আমি পালাই। ওই ওই শয়তান, ভাগটা শোষ কই? তোরে না আমি খেতে যাইতে কইছিলাম? রঙ্গ দেখছো, সব গুলান রঙ্গ দেখছো। এই এই, তুই আর একটা শয়তানি। আমি কি করলাম? কি করলাম মাইনে? মুখে মুখে আবার তক্ক করতাছো, এক চাপাটে দাঁত ফেলাইয়া দিমু। এত বড় মাইয়া খালি ঢ্যাং ঢ্যাং করে নাচস, তোর লজ্জা করে না? কি হয়েছে, কি হয়েছে? এই পোলা মাইকে দমকাতে শুরু করছেন কেন? না ধমকামু না, মাথা তুলে রাখুম। আপনি নাচতে কইছে কেডায়? পোলা মাইকের লগে দুটো ভালো করে কথাও কইতে পারবো না। আই আই, বুঝলি বুঝলি, তুই
তুই সব আমার পোলা মাইয়াগুলারে খারাপ করতাছস। তোর লাইগা আমি কাউরে শাসন করতে পারি না। আহারে আমার শাসনের সিঁড়ি। কি কি কইলি তুই? আজকাল তোর মুখ ফুটছে। মুখ ফুটবো না? কতগুলো আর মুখ বুঝে সহ্য করুম। আপনি যে মুখের ভাষা। আসলেও বান্দাদানি কেমন হইয়া গেছে। ওই ওই ছেমরি, তুইও তোর মাল লাগে সারিন্দা বাজাইতাছস। সারিন্দা বাজানের কি হইল? ভাইজান কতবার কইছে তুই তো আক্কি কইরা কথা কইও না, বালা হুনায় না। তুমি তো ব্যাকল, তোর ভাই তো লেখাপড়ায় শিক্ষা আমার শ্রাদ্ধ করতাছে, সাহেব সাজছে, শার্ট প্যান্ট পিন্দা বাবু সাইজা শহরে ঘুইরা বেড়াইতাছে। লেহাপড়া শিখা পুলা কি আপনার লগে খেতে লাঙ্গল দিব? হ্যাঁ, লাঙ্গল দিলেও ভালো আছিল। এই বেকার পোলার থাইকা লাঙ্গল ধরে নজ্ঞাসানা পোলা থাকলেও আমার কামে লাগতো। আপনি যা কর না তা হইলে মাইনসি আর পোলা মাইয়ারে লেহাপড়া শিখাইতো না। মাথার ঘাম পায়ে ফালাইয়া লেখাপড়া শিখাইলাম, আজ পর্যন্ত দুর্গা পয়সার মুখ দেখতে পারলাম না। দেখেন, মিশা কথা কইন না। লেহাপড়ার লাগে আপনি মাথার গাম পায়ে ফেলেন নাই। ফুলা আমার খেতে লাঙ্গল চালাও লেহাপড়া চালাইছে, পাশ দিছে। কোনোদিন তো একটা ভালো কাপড় চোপড় কিনা দেন নাই পোলারে? দেই নাই, এমনিতেই তো তোর পোলা বড় হয়েছে না। আই কয়ে যা, আমার মতন ভালো স্বামী পাইছস দেই খাই কইতাছস। কয়ে যা, কই তার আপত্তি কি? আমি কিচ্ছু করি নাই তো গোলাইয়া, কিচ্ছু করি নাই। কি কপাল লইয়া যে জন্মাইছিলাম, এই মানুষের সংসার তত্তর করে উপরের দিকে ওঠে, আর আমার সংসার যেমন আছিল তেমনি আছে। অহনো আমারে গা গতরে খাইটা সংসার চালাইতে হয়। অথচ ফুল আমার শিক্ষিত, এমএ পাস, হইব না কেন? বেকার খাটনি, সব বেয়াদবের গাঠি। ওই মা মাইয়া খাড়া কি দেখতাছস? দুগা খাওন টাউন দিবি? মা গো, করে কি দিতাছি। ল আসতে বাদ ল। আর লাগবে না। এইটুকুতে পেট ভরছে? ভরছে মাইনে? এই দেখো, পেটে আর জায়গা নাই। থাক আর পেট দেহ দিব না। মাশাল্লাহ ক। মাশাল্লাহ। শহরে কেমনি চলোস, কি খাস না খাস, শরীরটাকে শুকায় কি হয়েছে একবার আয়নায় দেখছোস? দেখছি, বালাই আছি। শরীরটা বালাই হয়েছে না মা? ভালো না চাই, শুকায় কাটইছোস। তোমার যেমন কথা মা, যখনই বাড়িতে আসি তখনই শুনি আমি শুকাচ্ছি। শুকাইছোসই তো মা। শহরে তো যাও নেই, দেখোনি শহরের ছিন্নমূলের জীবনযাত্রা। ছিন্নমূল আবার কি? ছিন্নমূল তারা যারা ভিটামাটি হারিয়ে শহরে এতটুকু বেঁচে থাকার আশায় ছুটে যায়। থাকার কোনো জায়গা নেই, ভাসমান জীবনযাপন করে। এখানে মরতে যায় কেন? ওই যে বললাম, বেঁচে থাকার আশায়। গ্রামে কাম করানোর মানুষ পাওয়া যায় না, উত্তর থেকে বেশি দামে লোক আইনে কাম করাইতে হয়। আর ওগুলি কি জামায় তোর, 3 বেলা পেট ভরে খাওয়ান লাগে, এক ডাক ভাত 3 জনই খায় ফেলায়। আর ওরা যা শহরে মরতে। সবার জন্য তার কাজ নেই মা। তাছাড়া কে না চায় মা ভালো থাকতে, ভালো পড়তে? এই যে তুমি আমাকে লেখাপড়া শেখালে, তুমি কি চাও না আমি শহরে ভালো চাকরি করি, বাড়ি করি, গাড়ি করি, তোমাদের সবাইকে নিয়ে সুখে থাকি? হ বাবা, তা তো চাই, কিন্তু আমগর কি আর হে আশা পূর্ণ হইব? সবই তার ইচ্ছে মা। ভাগ্যে থাকলে অনেক কিছুই হতে পারে, আবার ভাগ্যে না থাকলে কিছুই হবে না। ভাগ্যে তুই বিশ্বাস করস? করতাম না, কিন্তু এখন করি। জীবনে তো কম কষ্ট করলাম না মা, কিন্তু কই কিছুই তো হচ্ছে না। মাঝে মাঝে জানো মা, ভীষণ দুঃখ পাই, আবার নিজেকে এই বলে সান্ত্বনা দেই, হয়তো ভাগ্যে নেই। সে যাক, বাবা তো এখনো এলেন না, এত রাত হয়ে গেল। মুরল চাচার বাড়িতে খালি পারে জমিটা বন্ধক দিব, তাই তার মুরলা চাচার কাছে কথা পাকাপাকি করতে গেছে। জমি বন্ধক? কি করব, ধান কাটনের কামলা লাগবো, টেহা পাইব কই? আসলেও মা, বাবার খুব কষ্ট। বিশ্বাস করো মা, মাঝে মাঝে নিজের উপর এমন ধিক্কার আসে না। দীক্ষা আইলে কি করবি বাজান? আল্লাহ যদি চাকরি না মিলায়
করণের কিছু আছে? মাঝে মাঝে তোর বাপেরে তো এই কথা কইয়াই বুঝাই, কিন্তু হ্যাঁ বুঝ মানে না। কয় সব পোলাগো চাকরি হয়, তোমার পোলা হয় নাকে। গিয়া দেখো তোমার পোলা মাস্টারি করে যে পয়সা পায় হেদে মোজ করতেছি। সংসারের কথা ওর মাথাতেই নাই। এটা কোনো কথার কথা ক, তোর বাপের বুঝাইব কেটা? বাবা তো ঠিকই বলে মা, সবারই চাকরি হয়, আমার হয় না কেন? কেডা? আইতাছি। আইসস? হ্যাঁ, ভাত দাও, পেটে খিদা লাগছে। আমারে দাও মা। জানো মা, চাচা এমন করা, মাথায় তুলতে দেয় না, মুখ দিয়া ফেনা তুললা সারি। এইটা বালা, এমন না হলে তো করে লেখাপড়া হইব। মা উঠলা যে? শুনলাম কেমন খিদা খিদা করতেছে। যাই খাওন ঠিক করে। ঝর্ণা, ভাইজান এইদিকে আয়। মানিক, তুইও আয়, বস। লেখাপড়া কেমন চলছে? ভালা কেমন ভালো? চলতেছে কোন রকম। কোন রকম কেন? কি করুম? বাজান কয় লেখাপড়ায় কাম নাই, খেতে কাম কর। বাজানের ডাকা ডাকিতেই বাসি না, পড়ুম কখন? মানি ইস, যা সত্য কমু না। বাবা সম্বন্ধে কিছু বলতে নাই। মিথ্যা তো বলি নাই, আমার বইয়েই তো আছে মিথ্যা কথা মহাপাপ। এটাও তো আছে, গুরুজনে ভক্তি করো। হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না। বাবার কোনো দোষ নেই, আমাদের আর্থিক অসচ্ছলতাই এর জন্য দায়ী। তবে একটা কথা কি জানোস মানিক, লেখাপড়ার কোনো বিকল্প নেই। টাকা পয়সা, অর্থ সম্পদ সবই মানুষ খোয়াতে পারে, কেউ চুরি বা আত্মসাৎ করতে পারে, কিন্তু একটা জিনিসই কেউ কারো কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। সেটা কি? বিদ্যা। ঠিক। লেখাপড়া শিখে যদি তুমি লেবার বা শ্রমিক হও, তোমার একটা কদর থাকবে, মানুষ তোমাকে ভিন্ন চোখে দেখবে, তোমার জন্য একটা সহানুভূতি জাগবে অন্যরকম। সুতরাং লেখাপড়া করতে হইব। বুবুর লেখাপড়া না করলেও চলবো। কেন? বুবু তো মায়া মানুষ, পরের ঘরে যাইব। মাইনকা দাঁড়া, তোরে দেখাইতেছি। ভাইজান ভাইজান। ঝর্ণা, থাক থাক, ও ছোট মানুষ, ও আর কি বুঝে। তবে হ্যাঁ, যে এইবার পাশ করবে তার জন্যে কি ভাইজান? কি? নাম বলবো না, একটা আকর্ষণীয় পুরস্কার। বুবু আপোষে চ্যালেঞ্জ দেখা যাইব। ঠিক আছে, তয় ভাইজান লেখাপড়া কইরা চাকরি না পাইলে বাজান যা আপনার লাহানি আমারে বকবো। কে? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, বাবা বাবা বাবা, চমৎকার। মানে? ক্ষণে হাসি ক্ষণে কান্না, এমনি এমনি একটি চরিত্রী আমি খুঁজছিলাম। আপনাকে আমি ঠিক চেনেন না? এই তো, কেমন করে চিনবেন? আমরা তো আর পর্দায় আসি না। পর্দা? হ্যাঁ, বড় পর্দায়, মানে সিনেমার পর্দায়। হো, তাই বলুন। সিনেমায় আপনি চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, বাট নাও আই এম বিকামিং ফুল ফ্লেজড ডাইরেক্টর। ডাইরেক্টর? তো ডাইরেক্টর এই পার্কে কেন? নতুন মুখের সন্ধানে। পার্কে নতুন মুখ? অবাক হলেন? অবাক হবারই কথা। তবে কি জানেন, আমি এখন যে আর্ট ফিল্মের কথা ভাবছি তার গল্পটাই এমন যে না 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 না, এখানে বসে বলা যাবে না, এখানে বসে বলা যাবে না। একটা পরিবেশ দরকার। কোথায় যাই বলুন তো? ও এক্সকিউজ মি, আপনার বাসাটা কোথায়? বাসা? হ্যাঁ, বাসা। অবাক হলেন যে বাসা নেই? ছিল, আজ থেকে নেই। নেই মানে থাকবে না। ওয়ান্ডারফুল, খাপে খাপে মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে? মিলবে না? বাস্তব ধর্মী সব কিছুতে এমন একটা সংঘাত চাই যেখানে নায়ক না 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 না, এখানে সব বলা যাবে না। তাহলে আপনি বলুন, আমার ছবিতে অভিনয় করছেন তো? অভিনয়? আমি? হাসবেন না ব্রাদার, হাসবেন না। কার ভাগ্যে কি আছে কে জানে। আমার ছবিতে ব্রেক পেয়ে আপনি অন্য ছবিতে মোটা অঙ্কের একটা চান্স পেয়ে যেতে পারেন। এখন শুধু একটাই সমস্যা, একটা নায়িকা। আচ্ছা, আপনি একটা নায়িকা ম্যানেজ করতে পারবেন? মাথা খারাপ, নিজেরই চালচুলো নেই, আবার নায়িকা। থাক, দরকার হবে না ব্রাদার, দরকার হবে না।
আপনার ঠিকানাটা কি? আপনাকে বললাম তো, আজ থেকে নেই, থাকবে না। বলেছিলেন নাকি থাকবে না? মানে মানে বাসা বদল করছেন? হ্যাঁ, বদল করতে বাধ্য হচ্ছি। কারণ? আরেকজন মেয়ে মানুষ এসে উঠেছে। উঠেছে? আপনি থাকতে উঠবে কেন? উঠে গেল, না উঠে উপায় নেই। জীবন সংগ্রামের দায়ভারে তাকে কোথাও না কোথাও উঠতেই হবে। আশ্রয় খুঁজতে হবে। রাইট। নাও নাও, দুজনের মধ্যে ফাইট। ফাইট নয়, কিঞ্চিত অন্তর্দ্বন্দ্ব। অনেকটা তাই। কারণ আমি যে চিন্তা ভাবনা করে তাকে ঘরে তুলেছিলাম তা ভেস্তে গেল। দুজনে শেয়ার করে থাকার বাসনা মিছে হলো। শেয়ার? দুজনেই ব্যাচেলার? দোষ সাহেব, ব্যাচেলার না হলে কোনো মেয়ে মানুষ একা বাসা খোঁজে নাকি? ইয়েস ইয়েস, ওয়ান্ডারফুল। তাহলে তো আরো ভালো গল্প জমে উঠেছে। গল্প জমে উঠেছে মানে? আপনার স্ক্রিপ্ট নেই? প্রয়োজন হবে না, আপনাদের নিয়ে আমার গল্প জমে উঠবে। এই রাজধানীতে ঢাকা শহরের জীবনের তাগিদে মানুষকে কতভাবে বেঁচে থাকার প্রয়াস নিতে হয়, এটা হবে একটা জীবন্ত চিত্র। চলুন, আমি আপনার বাসাটা দেখতে চাই। কি বলছেন আপনি? বাসা ঠিক না করে ওখানে গেলে দারুণ কক ফাইট হবে। আহা, সেটা আমি দেখবক্ষণ। চলুন তো, চলুন। ওয়ান্ডারফুল, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। বাবার চিঠি। স্নেহের মায়া, আশা করি তুমি ভালোই আছো। সেই দিন রতন আসিয়া বলিয়া গেল, তুমি নাকি তসলিমার বাসা ছাড়িয়া দিতেছ। তোমার দুলাভাইয়ের সঙ্গে মন কষাকষি হইয়াছে, এটাই স্বাভাবিক। শহরে কাহারও বাসায় অধিক দিন কাহাকেও কেউ দেখিতে চায় না, হোক সে যত আপনজনই। তোমার সিদ্ধান্ত ঠিকই লইয়াছ, কিন্তু ঢাকায় একজন অবিবাহিত মেয়ের জন্য তেমন কোনো আশ্রয় খুঁজিয়া পাইবে কি? গ্রামের মানুষ নানা কথা বলিবে। এই সব দিক বিচার করিয়া আমরা সিদ্ধান্ত লইয়াছি, তোমার বিবাহ পাকাপাকি করিয়া ফেলিব। তালশহর গ্রামের আক্কাস আলীর ছেলেকে নাকি তুমি চিনো, সে ঢাকাতেই থাকে। ছাত্র হিসেবে ভালো, তবে এখনো কোনো চাকরি জোগাড় করিতে পারে নাই। বিষয় সম্পত্তি মন্দ নহে। ছেলেটির ডাক নাম মধু। মধু নামেই তাকে সবাই চেনে। মধু, মধু ভাই। মধুর মাতৃকুল ভালো, সৈয়দ বংশীয়। সব দিকই আমাদের পছন্দ হইয়াছে। তোমার যদি আপত্তি না থাকে, তাহা হইলে তাহার সঙ্গেই বিবাহের দিন তারিখ ধার্য করিয়া ফেলিব। শিক্ষাগত যোগ্যতা যখন আছে, কর্মঠ যুবক, তখন আজ না হোক কাল চাকরি পাইবেই। আমার শরীরের অবস্থা ভালো নয়। তোমার বড় ভাই এখনো পথে ফিরিয়া আসিল না। সংসারের প্রতি তাহার উদাসীনতা আমাকে দারুণভাবে অসুস্থ করিয়া তুলিতেছে। কোন দিন পরপারে পাড়ি জমাই কে জানে। এমত অবস্থায় আমার শেষ কর্মটুকু সুস্থভাবে করিয়া যাইতে পারিলে আশ্বস্ত হইতাম। তোমার মতামতের অপেক্ষায় রহিলাম। ভালো থাকিও, সুস্থ থাকিও। বাবা, তুমি আর কোনো ছেলে পেলে না। শেষ পর্যন্ত মধু ভাইয়ের মতো একজন বেকারের সঙ্গে। মায়া, হ্যাঁ। কার চিঠি রে? বাবার। কোনো দুঃসংবাদ? না না। কিন্তু তোর চেহারা বলছে অন্য কিছু। নিশ্চয়ই কিছু লুকোচ্ছিস। লিজা, বল। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটার ওপর বোধহয় মানুষের কোনো হাত নেই রে। কেন রে, তোর বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, একরকম পাকাপাকি বলতে পারিস। শুধু আমি হ্যাঁ করলেই। ও কি মজা! অনেকদিন বিয়ে খাই না রে। কার সঙ্গে বিয়ে হচ্ছে জিজ্ঞেস করলি না? হ্যাঁ, কার সঙ্গে? সেই বেকারটার সঙ্গে।
যার বাসায় গিয়ে উঠেছিস? তবে আর কে? ওর সঙ্গে তোর কিভাবে কি হলো? আমাদের পাশাপাশি গ্রাম, সেই সূত্রে বাবা। তবে আর আপত্তি কি? ভালো ছাত্র, ভালো ছেলে, তাই বলে একটা বেকারের সঙ্গে নিজেকে জড়াবো? ইদানিং বেকারত্বও একটা চাকরি। আমরা চাকরি করে কয় পয়সা পাই, বেকাররা গিয়ে দেখ আমাদের চেয়ে অনেক ভালো আছে। চলে না কচু, অ্যাবসার্ড। ওর সঙ্গে আমার বিয়ে হতে পারে না। আজ বাসায় গিয়ে ওকে যদি নক আউট না করেছি তবে। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, চমৎকার। ওই রাস্তার মোড়ে চায়ের দোকান, ওপাশে বড় বড় অট্টালিকা, পাশ দিয়ে সারি সারি নারকেল গাছ, এপাশে পুরনো দিনের বাড়ির গলি। শুকর, হ্যাঁ শুকর। কেলা কি হয়েছে? শুকুর নাই গা? কামাল ভাই, কিছু নাস্তা চা পাঠান দয়া করে। দয়া দয়া মে শেষ আর হইব না। প্লিজ কামাল ভাই। ধর্মী আপনার প্লিজের খেদাপুরি পয়সা দেওয়ার নাম নাই কা? শুনেন, বাকি কালকার মধ্যে পয়সা ক্লিয়ার না করলে সালিশ বহাম। আপনি কিছু মনে করবেন না। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, দিস ইজ অলসো পার্ট অফ লাইফ। মধু ভাই। তুই কি হয়েছে? কাঁদছিস কেন? আমার চাকরি নট। কেন রে? কেলে আবার আপনারে বাকি খাওয়াইছি এই লেগা। তাই? মধু ভাই কিছু বলবি? মনে কিছু কইরেন না, বাড়ির থঞ্চিটি আইছে, মার শরীর খারাপ, কিছু টাকা পয়সা না হইলে মারে আর বাসন যাইব না। শুকুর, দুঃসময় কখনো একা আসে না রে। আমারও টিউশনই গেল আর তোরও বিপদ এলো। ঠিক আছে, বস। মা অসুস্থ, অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না, ছেলে পাগল প্রায়। পাগল প্রায় নহে, আমি পাগলই হইয়া যাইব। ওয়ান্ডারফুল, হিয়ার ইজ অ্যানাদার ক্যারেক্টার। পিতার সমতুল্য ব্যক্তির সঙ্গে ঠাট্টা মস্করা করিবেন না। নো ঠাট্টা, আমি আমার ছবির ক্যারেক্টারের কথা বলছি, মানে চরিত্র। হেলিয়ত চরিত্র। আগে আগে উহার চরিত্রের কথা ভাবুন। ভাবিয়াছি বলিয়াই তো উহাকে আমার ছবির নায়ক বানাইয়াছি। ছবির পরিচালক কোনো দিন ভুল করিতে পারেন না। উনি যেসব কাণ্ডকীর্তি ঘটাইতেছেন তাহাতে উনাকে নায়ক বানাইয়া যথার্থই সুবিচার করিয়াছেন। চাচা, তোমার কথা অনেক শুনিয়াছি, এইবার আমার কথা শুনিয়া যাও। মেয়েটিকে কার কথা বলিতেছেন? যাহাকে লইয়া রাত কাটাইয়াছ। ভাষা সংযত করে কথা বলুন। হ্যাঁ, আসিয়া পড়িয়াছ, ভালোই হইল। পরিচালক সাহেব, ওনাকে নায়িকা বানাইয়া ফেলুন। কি পছন্দ হয় না? ও ওয়ান্ডারফুল, ফার্স্ট ক্লাস। ঠিক এমনটাই আমি চেয়েছিলাম। বকবকানি রাখুন তো। মায়া, আপনাদের কি কথা হচ্ছিল আমাকে বলুন তো। মায়া, আমার ব্যাপারে তুমি জড়াচ্ছ কেন? তুমি চুপ করো। তুমি কি চুপ করে আছেন কেন? বলুন। আমার কিছু কওনের নাই, আমার মার অসুখ, চাকরিটাও নট, তাই। টাকা পাওনা আছে না? ঠিক ঠিক পাওনা না, মানে। শুকুর, কাল সকালে এসে তোর 200 টাকা নিয়ে যাস। সকালে কেন? এখনই নিয়ে যাও। এই ধরো। যে হলো? হইল। এবার আসো, যাও। যে আসি। মধু ভাই, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে আসুন, এদিকে আসুন, আপনার কথা বলুন। কি উদ্দেশ্যে এসেছেন? উনি বাড়িওয়ালা, তোমার সঙ্গে পরিচয় নেই? খুব আছে, খুব পরিচয় আছে। আছে? আপনাকে না আমি 2 মাসের ভাড়া দিয়েছি? ও, উহা তো পাইয়াছি। তবে আমি তো ভাবিয়াছিলাম তুমি উহার বিবাহিতা স্ত্রী। ওসব রেখে আসল কথা বলুন। আপনি আর কোনো টাকা পান? আজ তো আমি পাওনা দাবিদার হইয়া আসি নাই, আসিয়াছি এই যে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছ। আমরা কিভাবে আছি তাহা আপনার মাথা ঘামাইবার বিষয় নয়। আপনার বাড়ি ভাড়া চুকে গেলে এখন আসতে পারেন।
বলিলেই তো আর আসিতে পারি না, সামাজিক একটা ব্যাপার রহিয়াছে। আমাদের বাদ দিয়ে তো আর সমাজ নয়। কি আশ্চর্য! এই যে বলুন তো ছবির পরিচালক সাহেব। বলুন বলুন। আচ্ছা, আপনার ছবিতে কোনো অবিবাহিত মেয়ে বা মানে ছেলে আর মেয়েকে একই বাড়িতে থাকিবার মতো দৃশ্য দেখাইতে পারিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে দেখাবো। দেখাইবেন? নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না। আপনারা যেখানে অবিবাহিত ছেলে মেয়েকে ভাড়া দেবেন না, সেখানে বেঁচে থাকার তাগিদে নায়ক নায়িকা একই বাড়িতে অবশ্যই থাকিতে পারিবে। পারিবে? এটা কোনো ওই সুস্থ মস্তিষ্কের পরিচালকের পক্ষে সম্ভব? দর্শকরা একে ভালো চোখে দেখিবে? ওয়ান্ডারফুল! সংঘাতময় জীবনের অনেক কিছুই আমরা জানি না, সেই সব জনসম্মুখে তুলে ধরতে হবে, জনগণকে সচেতন করতে হবে, বোঝাতে হবে কোন পরিবেশে মানুষ কিভাবে জীবন চালাতে বাধ্য হয়। অবশ্যই সাদা চোখে আপনার বাড়িতে আমরা দুজন আছি বলে লোকের কথায় ছুটে এসেছেন, কিন্তু একবারও জানতে চাননি আমরা কারা, আমাদের সম্পর্ক কি, কি অবস্থায় এই মেয়েটি এখানে এসে ঠাঁই নিয়েছে। সম্পর্ক মানে? সম্পর্কের কথা তুলছো কেন? আপনার খুব বেশি অসুবিধা হলে এ মাসের মধ্যেই আমরা বাড়ি ছেড়ে দেব, ঠিক আছে? অবশ্যই, আমি আজই এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়ান, চলে যাচ্ছি মানে? আর কোথায়? তাহলে তাহলে আমার ছবির কি হবে? যারা অভিনয় করে তাদের দিয়ে অভিনয় করান। আমরা যারা প্রতিনিয়ত জীবন সংঘাতে অস্থিরতায় ভুগছি, তাদের দিয়ে আর যাই হোক অভিনয় হবে না। ভালোই তো করছেন অভিনয়। রাখুন আপনার অভিনয়। চাচা, আপনি দাঁড়ান, আপনার সামনেই আমি চলে যাচ্ছি। ওর বাসার প্রয়োজন, ও থাকবে। মোটেও না, তুমি চলে গেলে আমিও তোমার সঙ্গে চলে যাব। কোথায়? তুমি যেখানে যাবে। সে কি শুনলে না? সমাজ আমাদের মতো পরিবারের মেয়েদের যেহেতু নিজের পায়ে দাঁড়িয়ে এই জীবন সংগ্রাম করতে হবে, এবং এখানে এই সমাজে মেয়েদের একাকী জীবন সংগ্রামের মূল্যবোধ সমাজে গড়ে ওঠেনি, তখন অবশ্যই একজন সঙ্গী দরকার। কিন্তু আমি তোমাকে নিয়েই জীবন সংগ্রামে নামব। আমাদের প্রত্যাশা নেই বেশি, কোথাও না কোথাও ঠিকানা খুঁজে পাবই। খুঁজে পাবো কলুষ ধরা সমাজের মাঝে এতটুকু স্বচ্ছ সুস্থ আকাশ। কি বলছো আবল তাবল? আমি সব গোছগাছ করছি। তুমি তুমি এই চিঠিটা পড়ো। এই নাও। চিঠি? কার চিঠি? আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। কি হইতে যাইতেছে? মনে হইতেছে আমার আইডিয়ার সাথে সব মিলে যাচ্ছে। নায়ক নায়িকা সবাইকে রহস্যে ঢেকে হাত ধরে বেরিয়ে যাবে অজানার উদ্দেশ্যে, রেখে যাবে এই সমাজের প্রতি এক রাস ঘৃণা, ধিক্কার। রাইট, আমরা হাত ধরে চলে যাব। এই নিন পরিচালক সাহেব, চিঠিটা পড়ুন। চাচা, চাচা আপনার বাড়ি তালা দেবার ব্যবস্থা করুন। উহারা কি বলিতেছে? দাঁড়ান, এক ঝলক চিঠিতে চোখ বুলিয়ে নিতে দিন। এই মাসের ভাড়াটা কি তাহলে? মারা যাবে না, এই ধরুন। হলো? কি দরকার ছিল এই সবের? তোমরা শুধু শুধু আমার উপর রাগ করিয়া চলিয়া যাইতেছ। শুধু শুধু নয়, আপনারা অনেক যন্ত্রণা সহ্য করেছেন। আসি, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, চিঠিটা দিন। ব্যাপারটা কেমন হইল? দৌড় সাহেব, আমার ছবিটার শেষ করতে দিলেন না। সাইড লোকেশন, নায়ক নায়িকা সব পেয়েও আপনার জন্য হারাতে হলো। এখন আমার কি হবে? আপনি সাহেব আপনার ছবির কথা ভাবিতেছেন, আমার এই ভাঙা বাড়িটা যে খালি পড়িয়া থাকিল উহা ভাবিতেছেন না কেন? রাখুন, এখন আমার মাথায় আর কোনো ভাবনা নেই। নায়ক নায়িকাকে আটকাতে হবে এবং এই ছবিটা শেষ করতেই হবে। পুরস্কার না পেলেও জীবনের কাছাকাছি কিছু কথা দর্শকদের সামনে তুলে ধরতেই হবে। আমি চাই। চলে যান কোথায়? এই যে ছবির নামটা তো বলিয়া যান। উহাতে নিশ্চয়ই আমার একটা চরিত্র থাকিবে। থাকবে, অবশ্যই থাকবে। ছবিটা অবশ্যই দেখবেন। ছবিটার নাম এতটুকু আকাশ।
এতক্ষণ পারভিন আক্তার রচিত এতটুকু আকাশ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করলেন সুরুজ, মঞ্জুর হোসেন, বাবা শহীদুল ইসলাম, মা সেলিনা খন্দকার শোভা, মানিক শামিমা নার্গিস সুবর্ণা, ঝর্ণা সেতু রহমান, দোকানি কাজী আলমগীর, শুক্কুর ফরিদ আলী, মায়ার বাবা শান্তনু ইসলাম, লিজা রৌনক জাহান, বাড়িওয়ালা দিলীপ রায়। মায়া ও মধুর চরিত্রে অভিনয় করেছেন লতা নাসিরুদ্দিন ও বুলবুল আহমেদ। প্রকৌশল সহযোগিতায় গোলাম মোস্তফা মল্লিক, শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ, সার্বিক তত্ত্বাবধানে সাদেকুর রহমান, প্রযোজনা সাইফুল ইসলাম।